এমন কর্ম তেমন ফল, ধর্মের কল বাতাসে নড়ে, এরকম হাজারো একটা প্রবাদ বাক্য বোধহয় আমাদের যে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের অনেকের ক্ষেত্রে খেটে যায়। কারণ প্রচুর কিছু আমরা গত 15 বছরে দেখেছি এবং সহ্য করেছি অতি অবশ্যই। আমি কিছু ভিডিও করেছি, অভয়াকে নিয়ে বহু ভিডিও আমি করেছি। ডাক্তার অভয়ার যে নৃশংসভাবে তাকে ধর্ষণ এবং হত্যা, তারপরে তবে হ্যাঁ, আমি কারোর নাম নিতাম না, ইচ্ছাকৃতভাবেই নিতাম না, কারণ যে পরিবেশ ছিল এখন প্রত্যেকে মুখ খুলছে, সেই দলের লোকজন, দলের বাইরের লোকজন, সাধারণ মানুষ প্রত্যেকে মন খুলে মুখ খুলে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা সমস্ত ভিতরে যা কিছু তাদের গ্রিভান্স ছিল সেগুলো উগরে দিচ্ছে। তো সেরকমই আমি ভাবলাম যে এবারে অন্তত কিছু মুখ খোলা যাক, কারণ আমি নাম না করে ভিডিওগুলো করতাম, কিন্তু এখন আমাকে নাম নিতে হবে, এছাড়া উপায় নেই। কারণ এই যে বললাম ধর্মের কল বাতাসে নড়ে বা এরকম আরও কিছু, যেমন কর্ম তেমন ফল, এগুলো সবই দেখা যাচ্ছে এই সোকল্ড পিসি ভাইপোর ক্ষেত্রে খেটে যাচ্ছে। আমি সত্যি কথা বলতে এদের নাম নিতেও আমার ঘৃণাবোধ হয়, কারণ আমি জানি না কারা এদের মন থেকে সাপোর্ট করতেন। এখন আমি দেখতে পাচ্ছি বেশ কিছু এফবি অ্যাকাউন্ট এবং বেশ কিছু জায়গায় এদেরকে সাপোর্ট করে বা পারপাসলি বা পয়সা খেয়ে বা অনেক কিছুভাবে এখনও চলছে, মৃদুভাবে হলেও। এবং ডেফিনেটলি এরা সুযোগ পেলেই আবার নখ দাঁত বের করে এরা আবার ঝাঁপাবে, সেটা বোঝা গেছে। তো সেই সুযোগ তারা পাবে কি না সেটা এই পশ্চিমবাংলার জনগণ অতি অবশ্যই যেমন ঠিক করবেন, তেমনি নতুন নির্বাচিত সরকার বিপুল পাবলিক ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন। আমি তাদের সাপোর্টার কিনা সেটা খুব বড় কথা নয়, তবে হ্যাঁ, প্রচুর সময় রয়েছে, তাদের সামনে সুযোগও রয়েছে এবং কিছু বিষয় তারা খুব শীঘ্র সমাধান করবেন বলে কিন্তু পাবলিক তাদেরকে নিয়ে এসেছে। সেই প্রতিশ্রুতি তারা যেরকম দিয়েছেন, মানুষ সেরকম সেই অপেক্ষা করছে যে কবে তারা সেই প্রতিশ্রুতিগুলি পালন করবেন। আর না হলে যে মানুষ পাল্টে দেয় সেটা তারাও দেখে নিয়েছেন, যে মানুষের হাতেই হচ্ছে আসল ক্ষমতা। এই ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় তো বটেই, রাজা রানী বলে কেউ নেই। এতদিন আমরা শুনেছি রানী রানী রানীমা, যুবরাজ যুবরাজ যুবরাজ, কিন্তু সেসব কিছুই সত্যি নয়, সেগুলো বানানো মিথ ছিল, এগুলো বানানো হয়েছিল পারপাসলি। কেন বানানো, কী বানানো, এটা আপনারা অনেকেই বোঝেন। তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকার কথা। কারণ চারপাশের যে পরিবেশ, আমাদের প্রত্যেকের বাড়ির আশপাশের পরিবেশ পাল্টে গিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে অত্যাচার অনাচারের শিকার মানুষ হয়েছে, মুখ বুজে সহ্য করেছে, অনেকে হাসি মুখে সহ্য করেছে, অনেকে কিছুর বিনিময়, পাওয়ার বা পয়সার বিনিময় সহ্য করেছে। তো সেই সব আমরা আগা পাশতলা গত 7 দিনে পাল্টে যেতে দেখেছি। কারণটা আপনারা সকলে জানেন, সেটা বারবার রিপিট করব না, আপনাদের বিরক্তির কারণ হবে। তো কথাটা হচ্ছে যে কেন কি হলো, যে এই যে রানীমার রাজ্যপাট সেটা গেল কেন, পেছনের কারণটা এখন একদম প্রকাশ্যে। কারণ তিনি যে সকল্ড একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন, না আমি বলছি না প্রথমে তিনি যেরকম রাজনীতিক ছিলেন তার মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল, মানুষ যে জন্য তাকে নিয়ে এসেছিল সম্ভাবনা দেখেই অতি অবশ্যই এনেছিল। সিপিএম বিরোধিতা ছিল তার প্রধান হাতিয়ার। ডেফিনেটলি সিপিএম তার লাস্ট 10 বছর 34 বছরের শাসনকালে তারা নিজেদের একদম স্থবির করে ফেলেছিল, তারা কোনো কাজ করছিল না, তারা নিজেরাও স্বীকার করেছে তাদের প্রচুর দোষ আছে। এবং সেই কারণেই মানুষ কিন্তু বিপুল ম্যান্ডেট নিয়ে ঠিক আজকে যেরকম হয়েছে সেরকম তাকেও নিয়ে এসেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখেছি, আমরা দেখেছি শুধু নিজের পরিবারের যে স্বার্থ রক্ষা, তাদের বড় বড় বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, প্রচুর জমি হয়েছে, মানুষকে ভয় দেখানো হয়েছে, অবৈধ প্রমোটিং রাজ এবং কয়লা বালি আর কী পাচার, এগুলো আপনারা সবাই জানেন। প্রচুর এটা পাচার সেটা পাচার এবং চাকরি চুরি, অতি অবশ্য চাকরি চুরি, 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, এসব অনেক ঘটনা রয়েছে। মানুষের গ্রিভান্স চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে এরকম সাংঘাতিক ম্যান্ডেটে কোনো পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসতে পারে। এবং অতি অবশ্যই যে হিন্দুত্বের সপক্ষে তাদের যে স্ট্যান্ড, এটা তো ছিলই। কারণ যা দেখছি, যা শুনছি, বিভিন্ন চ্যানেল থেকেই দেখছি, বাংলা নিউজ চ্যানেলই আপনারাও দেখছেন, আমিও দেখছি, যে আমাদের যে প্রতিরক্ষা দপ্তর থেকেই হয়তো সেই চ্যানেলগুলি জেনেছে এবং কিছু রিটায়ার্ড ব্রিগেডিয়ার হোক বা একজন আমাদের যে তিনি বোধহয় নির্বাচিত এমএলএও হয়েছেন, তিনিও খুব সম্ভব এনএসজির রিটায়ার্ড কমান্ডার ছিলেন। তো এরা প্রত্যেকেই কিন্তু বারবার করে বলছেন এবং আগে অনেকের দেখেছি এরকম ইন্টারভিউ, পডকাস্ট, সাক্ষাৎকার, যে আমাদের পশ্চিমবাংলা যেহেতু বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে এবং 600 কিলোমিটার বর্ডার, যেটা আজকে ঘিরে দেওয়া হচ্ছে ফেন্সিং দিয়ে, নতুন সরকার এসেই খুব শিগগিরই এটা ব্যবস্থা নিয়েছেন, কারণ এটাই দরকার, সবার প্রথমে ছিল। সেখান দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ কিন্তু ঘটছিল, কনস্ট্যান্ট ঘটছিল, এবং সেখানে জমিটা দেওয়া হয়নি বলে সেখানে কেন্দ্রীয় বাহিনী বসানো যায়নি এবং সেখান দিয়ে অনুপ্রবেশ ঘটেই চলেছিল। আজকে সেটা বন্ধ হবে বলেই আশ্বাস আমাদের দেওয়াও হয়েছে, সাধারণ মানুষ সেফ ফিল করছে, এটা ঘটনা। তো এটা করা হচ্ছিল।
তো অনেকবার বলা সত্ত্বেও, অনেক রিকোয়েস্ট, সরকারি লেভেলে অনেক কিছু করা সত্ত্বেও এগুলো করা হয়নি। তো ডেফিনেটলি বোঝাই গেছে কেন করা হয়নি। এবং যেটা বলছিলাম, প্রতিরক্ষা দপ্তরের এই যে রিটায়ার্ড যে কমান্ডার হোক বা ব্রিগেডিয়ার হোক, এনারা কিন্তু দেখেছি বারবার বলতে শুনেছি আজতক বা বিভিন্ন চ্যানেলে, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, এরকম কিছু নিউজ পোর্টালে, যে আমাদের পশ্চিমবাংলার এই বর্ডার দিয়ে আমরা কিন্তু সুরক্ষিত নই। এবং পাকিস্তান ISI নানান ঘটনা শুনেছি যেগুলো আমাদের সাধারণ মানুষের মাথার ওপর দিয়ে যায়। আমরা এতটা বুঝি না, কিন্তু এটা বুঝেছে মানুষ, এটা বুঝেছে তারা সুরক্ষিত নয়। আমি কোনো ধর্ম তুলে কিছু বলতে চাই না, কারণ ধর্ম যার যার আর বাকিটা সবার। কিন্তু কথা হচ্ছে সেই ধর্ম বা অন্য দেশ, আমি দেখেছি বেশ কিছু বাংলাদেশের উগ্রবাদী সংগঠন, এই জামাত টামাত কী বলা হয়, সেই তারা বলছে ওপেনলি, তারা ভিডিও করে বলছে যে এটা খুব খারাপ হলো, এই হলো, মানে সেই মহারানী যিনি চলে গেছেন, এখন তো পথের ভিখারিনী, তাকে তারা আহ্বান জানাচ্ছে আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন। এরকমও ভিডিও দেখলাম। চোখকে বিশ্বাস করতে, কানকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে এতটা বিপর্যয়ের মুখে শুধু নিজে কিছু পাওয়ারের জন্য কেউ এটা করতে পারে, যে দেশকে বেঁচে দেওয়া এটাকেই বলে। তো এটা হয়তো করা হয়েছিল, না হলে এগুলো আমরা দেখছি কি করে এই ভিডিওগুলো। আমি দেখুন একটা কথা বলি, আমি কারুর ভিডিও আমার ভিডিওর মধ্যে দিই না, তার কারণ আছে। কারণ দিলে আমি আমার চ্যানেলে কপিরাইট আসতে পারে, আমি সেজন্য দিই না। কারণ এই ভিডিওগুলি দেখছি, আপনারাও দেখতেই পারেন বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশের বিভিন্ন এইসব উগ্রবাদী লোকজন এসব বলছে। মানে তারা বলছে কি করে, উৎসাহটা কোথা থেকে পাচ্ছে, কেন বলছে? এই সূত্রে বলি যে এই যে আত্মসহায়ক যে রিসেন্টলি খুন হয়েছেন, তার কিন্তু খুব আজকে একটা বড় আপডেট এসছে যে 3 জনকে উত্তরপ্রদেশের, আমরা জেনেছিলাম যে গাড়িটা, সেই গাড়িটা উত্তরপ্রদেশের, এবং ট্র্যাক করে 3 জনকে ধরে ভবানীপুরে রাখা হয়েছে, জেরা চলছে। নিশ্চয়ই সামনে আসবে, প্রকৃত খুনির পরিচয় জানা যাবে, পিছনে কার নির্দেশ ছিল সব জানা যাবে। আমাদের পশ্চিমবাংলাটাকে যে কোন আগুনের উপর বসিয়ে দেওয়া হয়েছিল সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবং আমরা নিজেরা লাকিও বলবো, বুদ্ধিমানও বলবো, বাঙালি যথেষ্ট বুদ্ধির পরিচয় সময় দিয়েছে, সময় মতন পাল্টে দিয়েছে। না হলে যে কি অবস্থা হতো, সেটা এই ভিডিওগুলোই হচ্ছে পরিচয়, যে বিভিন্ন চ্যানেলে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন। তো এটা আপডেট যে সেই যে ভদ্রলোক, নিরীহ ভদ্রলোক, যিনি শুধু কারুর আত্মসহায়ক ছিলেন বলে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন যে তার সেই কারণেই তাকে শেষ করে দেওয়া হয়েছে। এবং ডেফিনেটলি তদন্ত ঠিকমতোই চলেছে, গ্রেপ্তারও হয়েছে, বাকি আরও কজন, বোধহয় আরও 5জন 4জন আছে, তাদেরও চলছে প্রস্তুতি, নিশ্চয়ই মানে গ্রেপ্তার হবে খুব শিগগিরই, এরকমটাই মনে হচ্ছে। সব কিছু আমরা জানতে পারবো। আর যেটা, সেটা ভালো খবর অনেকগুলো রয়েছে নতুন সরকার ক্ষমতায় আসার পরে। এই বিশ্ব বাংলার লোগো পাল্টে দেওয়া, এগুলো খুব ছোটোখাটো ব্যাপার, এগুলো তো হওয়ারই ছিল। বিভিন্ন রাস্তাঘাট আমরা দেখছি ওই বিভৎস হাসি মুখ, কারুর সাদা শাড়ি, হাওয়াই চটি, সেই সব চলে গেছে, সেখানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। এবং রাস্তায় দেখবেন একটা সেই যে একটা কীরকম একটা, মানে আমি না বোঝাতে পারছি না, ভাষায় বোঝানো বোধহয় যায় না, আমার কাছে খুব অশান্তিকর, অস্বস্তিকর, খুব অসভ্যতা মনে হতো, যে কোনো মানে মানুষকে শুধু যেন পুজো করা হচ্ছে। মানুষ কি সেই জন্যই এনেছিল পাল্টে দিয়ে 15 বছর আগে? সেটা তো আনেনি। মানুষের সেবার জন্য এরা, মানুষ ভোট দিয়ে নিয়ে আসে এদেরকে, হ্যাঁ, মানুষ এদেরকে পাওয়ারে বসায়। তারপর তারা যদি নিজেদের রাজারানি মনে করতে শুরু করে, তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। আশা করি সেটা বোঝা গেছে যে মানুষ যেমন টেনে ওঠাতেও পারে, বা সময় মতো নামিয়েও দিতে পারে। তো খুব বুদ্ধিমানের মতন বাঙালি বা পশ্চিমবাংলাবাসী, শুধু বাঙালিরা নেই যেহেতু, তারা কিন্তু বুদ্ধির পরিচয় দিয়েছেন এবং সময় মতন টেনে নামিয়ে দিয়েছেন, যাকে যার অকাত বা জায়গা দেখানো দেখিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, নতুন সরকারের সামনে কিন্তু প্রচুর চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে যাদের চাকরি চলে গিয়েছে, এবং সেই সম্বন্ধে একটা রিপোর্ট তো রয়েছেই, যে OMR শিট যেগুলো অনেকবার বলা সত্ত্বেও, কোর্টের অর্ডার সত্ত্বেও যে প্রকাশ করা হয়নি, যে 2016 সালে যে প্যানেলটা বাতিল হয়েছিল, 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছিল, কারণটাই হচ্ছে OMR শিট প্রকাশ করা হয়নি। করলেই কিন্তু যে চাল আর কাঁকড় আলাদা করা যেত। বারবার করে বিভিন্ন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক বা বিভিন্ন যে উকিলরা যারা ছিলেন, উকিলবাবুরা, তারা বলুন, কিছুতেই এটা করা হয়নি, SSC এটা করেনি। কার নির্দেশে সেটা তো এখন জলের মতন পরিষ্কার, নাম না বললেও আপনারা বুঝতে পারবেন। কিন্তু SSC হঠাৎ করে নতুন সরকার আসার পরেই 2 দিনের মধ্যে কেন এটা ওয়েবসাইটে গতকালকে দিয়ে দিয়েছে? কেন বলুন তো? না, নতুন সরকারের এর পিছনে বিরাট কোনো অবদান কিন্তু নেই, যেটা জানতে পেরেছি। একটি চ্যানেলের সাক্ষাৎকারে দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি লয়ার ছিলেন, যারা কি কেসটা করেছিল SSCর এগেনস্টে, সেই সব ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, তো তিনি বলছেন যে একটা থাকে না, যে কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে, ঠিক আছে, কন্টেম্পট অফ কোর্ট যেটাকে বলে, সেই আইন আছে, সেই অনুযায়ী সময়সীমাটা গত পরশুদিন শেষ হয়ে গেছিলো। গতকালকে SSC যদি এই আপলোডটা না করতো, অরিজিনাল OMR শিট যদি আপলোড না করতো, তাদের কপাল ভালো যে সরকার পাল্টে গেছিলো, নাহলে তারা কি করতো সেটা আমরাও জানি না, বুঝতে পারছি না।
তো তারা ওএমআর শিট যদি আপলোড না করতো তাহলে কিন্তু তাদের জেল হতো, প্রত্যেকে, চেয়ারম্যান থেকে শুরু করে। নিজেদের জেল যাত্রা থেকে বাঁচার জন্য এটা করা হয়েছে, যদিও তদন্ত তো চলবে জেল যাত্রা থেকে কে কে বাঁচবে বা বাঁচবে না, কে কে জেলে যাবে, সেটা আমরা নিশ্চয়ই খুব শিগগিরই অদূর ভবিষ্যতে দেখতে পাবো। তো কথা হচ্ছে কারণ এইটাই, এর পিছনে নতুন সরকারের কোনো অবদান এজন্যই নেই আমি বলবো যে এখনও শিক্ষামন্ত্রী ঠিক হয়নি, মানে বেশিরভাগ মন্ত্রী এখনও শপথ নেননি, প্রসিডিওর চলছে। তারা হয়তো আজকে মিটিং আছে, এরপরে আমরা প্রত্যেকের নাম জানতে পারবো। এই প্রসঙ্গে আমি বলবো যে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ কিছু মানুষ, আমি জানি না কেন তারা করছেন, হতেই পারে তারা চটি চাটা সোকল্ড এখনও চটি চাটতে ভুলছেন না, বা আরও কোনো কারণ থাকতেই পারে, টাকা পয়সা ইত্যাদি। কী চ্যানেল এগুলো, কার চ্যানেল কার অ্যাকাউন্ট বলতে পারবো না, নজর রাখা উচিত সব সরকারের। তারা করছে কি, বিভিন্ন ফেক নিউজ, রিউমার আর কি ছড়াচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের ফেক নিউজ বা রিউমার ছড়ানো, কীরকম রিউমারগুলো, যে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা প্রত্যেক মহিলাকে দেওয়া হবে বলে যে বিজেপি থেকে বলা হয়েছিল, মানে প্রতিশ্রুতি বিজেপি সরকার আসলে, সেটা যেহেতু এখন লক্ষ্মীর ভাণ্ডার আপাতত বন্ধ রয়েছে, 1 মাস হয়তো বন্ধ থাকবে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে রটনা রিউমার যেটা ছড়ানো হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, আমি দেখলাম কোনো লিঙ্ক ছাড়া, সরকারের কোনো লিঙ্ক নেই, থাকার কথাও না, যে 60 বছর বয়স না হলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না, 25 বছর বয়স হলেই পাওয়া যেত ইত্যাদি। এগুলো সম্পূর্ণ রিউমার, রটনা, মিথ্যা রটনা, আপনারা কেউ বিশ্বাস করবেন না। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে সরকারি কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত আসেনি, আসার কথাই নয়। কারণ সেভাবে সরকার তো এখনও মন্ত্রিসভা গঠিতই হয়নি, শুধু মুখ্যমন্ত্রীর নাম অ্যানাউন্স করা হয়েছে। আর 5 জন মন্ত্রী যারা শপথ নিয়েছেন তারা মন্ত্রী কিনা, মন্ত্রী অতি অবশ্যই হবেন, কিন্তু তারা কার কোন ডিপার্টমেন্ট আমরা কেউ জানি না। অতএব যে লিস্ট বেরোচ্ছে, অমুক মন্ত্রী তমুক মন্ত্রী উপমুখ্যমন্ত্রী ইত্যাদি, সমস্ত ফেক, এগুলোর কোনোটাই সত্যি নয়। এবং এই সূত্রে আরও নানান ধরনের উল্টো পাল্টা খবর, যেগুলো সাধারণ মানুষ হয়তো তাদের মধ্যে একটা পার্সেন্টেজ বিশ্বাস করে নিয়ে একটা হইচই বাঁধতে পারে, নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা, এটা অতি অবশ্যই, এবং ঝামেলা পাকানোর চেষ্টা। শান্ত হয়েছে পশ্চিমবঙ্গ, সেই শান্ত পশ্চিমবঙ্গবাসীই তৈরি করেছেন, তাদের বিপুল ম্যান্ডেট নিয়ে নতুন সরকার ক্ষমতায় এসছে। আমি তাদের সাপোর্টেও কথা বলছি না, তাদের এগেনস্টেও বলছি না, কিন্তু একটা নতুন সরকারের মন্ত্রিসভা সম্পূর্ণ গঠিত হওয়ার আগেই এই ধরনের রিউমার ছড়ানোর উদ্দেশ্য একটাই, আনরেস্ট তৈরি করা, পুরো পশ্চিমবাংলা জুড়ে আনরেস্ট তৈরি করা। এবং এটা কে করতে পারে? যার স্বার্থ আঘাত লেগেছে অবশ্যই সেই করতে পারে, সেই করছে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে সে তাহলে এতদিন হয়ে গেল, রেজাল্ট বেরিয়েছে 4 তারিখে, মন্ত্রিসভা শপথ কয়েকজন নিয়েছেন, মুখ্যমন্ত্রী 3 দিন হলো হয়ে গেছেন, এখনও কেন অ্যারেস্ট হচ্ছে না? মানুষের খুব তাড়া রয়েছে, থাকার কথা যে অ্যারেস্ট কেন হচ্ছে না। সকল পিসি ভাইপো অ্যারেস্ট হচ্ছে না, হবে, নিশ্চয়ই হবে। যদি তাদের এগেনস্টে সত্যিকারের প্রমাণ সেভাবে থাকে তাহলে অ্যারেস্ট তো করতেই হবে। প্রথমে আপনারা দেখেছেন যে নেসেসারি যে অ্যাকশন, বাড়ির সামনে থেকে এক্সট্রা পুলিশ যেটা লাগানো হয়েছিল, মানুষেরই ট্যাক্সের টাকায় আননেসেসারিলি পুলিশ, প্রচুর ট্রেনিং নিয়ে তারা পুলিশ হন, তাদের বসিয়ে রাখা হয়েছিল এক্সট্রা অনেক, প্রচুর 13টা চেয়ার আমাদের গুনে গুনে সাংবাদিকরা দেখিয়ে দিয়েছেন। বাড়ির সামনে প্রচুর গার্ডরেল, সেটা ম্যানুয়াল নয়, সব ক্ষেত্রেই মেশিনে চলে। বাড়ির ভিতর থেকে প্রচুর কিছু বের করা হয়েছে, নামগুলোও মনে নেই আমার, সব সে মেট্রো স্টেশনে থাকে, এরকম সব কি হিউম্যান বডি স্ক্যানার, এসব মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আমরা শুনেছি কারুর বাড়ির ভিতর এসকালেটার রয়েছে, এবং সেই সব বাড়ি এখন চিড়িয়াখানার মতন দ্রষ্টব্য। মানুষ যাচ্ছেন, গালাগালি দিচ্ছেন, তবে হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ ভীষণ ভদ্র, কেউ ঢিল মারছেন না, কেউ অশান্তি পাকাচ্ছেন না, তারা যাচ্ছেন, আনন্দ করছেন। বাড়ির সামনের গার্ডরেল উঠে গেছে, বাড়ির সামনে দিয়ে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা করতে পারছে। ওই ফুটপাত দখল করে রাখা হয়েছিল, সেটা খুলে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন সেই বিখ্যাত রবীন্দ্রনাথের নয়, এইরকম শান্তিনিকেতনের কথা বলা হচ্ছে, যেটা রিসেন্টলি কলকাতার বিশেষ দ্রষ্টব্য স্থান, এবং কালীঘাটের আরও একটি বাড়ি। আমি জানি না কালীঘাটের বাকি প্লটগুলি শোনা গেছে অন্যায়ভাবে নিয়ে নেওয়া হয়েছিল মানুষের কাছ থেকে, তো এগুলো নিয়ে কেস নিশ্চয়ই হয়েছে বা হচ্ছে বা হবে। তো সব কিছু জানা যাবে যে এর পরবর্তী কী হতে পারে। আর অ্যারেস্ট হবে, যদি উপযুক্ত প্রমাণ থাকে তাহলে নিশ্চয়ই সেরকম কেসে অ্যারেস্ট হবে, হতেই পারে। দেখা যাক কে অ্যারেস্ট হবে, কে অ্যারেস্ট হবে না। সবচেয়ে বড় প্রসঙ্গ এবার আসি, সেটা হচ্ছে অভয়ার বিচার। অভয়ার মা রত্না দেবী, তিনি এমএলএ নির্বাচিত হয়েছেন, বিজেপির হয়ে তিনি দাঁড়িয়েছিলেন, এবং তিনিও বিপুল ম্যান্ডেট নিয়ে বোধহয় 23,000-এর বেশি ভোটে মানুষ তাকে নির্বাচিত করেছেন। কারণ আমরা প্রত্যেকে চাই, আমরা যারা মা বিশেষ করে, এবং প্রত্যেকটি মানুষ যারা রাত জেগেছে, মোমবাতি মিছিল করেছে, দিনের পর দিন গলা ফাটিয়েছে, তারা চাই যে অভয়ার বিচার হোক। কারণ এই নির্দোষ নিরীহ মেয়েটি, যে কিনা মানুষের উপকার করত, যে কিনা একজন মেধাবী ডক্টর ছিল,
তাকে কি নৃশংসভাবে শুধু হত্যা, তার ধর্ষণ করা হয়নি, তার পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হয়েছে, যেটা জলের মতন পরিষ্কার। এরকম বহু ভিডিও থেকে, বহু নিউজ পেপারের, বহু নিউজ রিল থেকে আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু, তাকে পুরো ঘটনাটা পরে সাজানো হয়েছিল, ধামাচাপা দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গ লবি, ডাক্তারদের এবং আরজিকর হসপিটাল এবং আরও হসপিটাল, ডেফিনেটলি অনেক হসপিটালেরই এখন সরকারি হসপিটালে অনেক কেলেঙ্কারি সামনে আসছে, এবং আরজিকরের যে কেলেঙ্কারি, প্রচুর কেলেঙ্কারি, যে এখনও জেল খাটছে, যে তার সকল প্রিন্সিপাল, সে নাকি বিশাল মেধাবী, যে মেধা নিয়ে যদি মানুষ নোংরামি করে, অসভ্যতা করে, তাহলে যে কি পরিস্থিতি হতে পারে, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়, সেটা হচ্ছে সবচেয়ে পরিচয় যে সেই লোকটি, যে আরজিকরের সেই সকল প্রিন্সিপাল। তো মেয়েটিকে, নিরীহ মেয়েটিকে, নির্দোষ মেয়েটিকে কি নৃশংসভাবে হত্যা করে পুরো কেসটা ধামাচাপা দেওয়া হয়েছিল। অনেক নাম পর্যন্ত সামনে এসেছিল, এবং তার মধ্যে জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর অনেক নাম ছিল। আশা করছি এবার সেই ফাইল খুলবে, কারণ অভয়ার মা কিন্তু সেই কারণেই ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি ভোটে জিতে এসেছেন, হয়তো তিনি মন্ত্রী হবেন, হয়তো তিনি হবেন না, তবে তার একটা সে তো নিশ্চয়ই বিধানসভায় থাকবে। যেহেতু তিনি বিধানসভায় ঢুকবেন, তিনি কথা বলবেন। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, একজন কিন্তু বিধানসভায় ঢোকার ঔকাতটাও নেই, সে রাখতে পারেনি, যদিও সে এখনও নিজের নামের পাশ থেকে অনেক কিছুই সরাচ্ছে না, আর 15, 16, 17 বিধানসভার মুখ্যমন্ত্রী ইত্যাদি লিখছে। সে পাগলামি ফেসবুকে কেউ করতেই পারে, যা খুশি করতে পারে, কিন্তু সেটা কোনো এখন আর গুরুত্ব নেই। আর হ্যাঁ, রবীন্দ্রনাথের ছবি এখন বড় হয়ে গেছে, নিজে ছোট হয়ে গেছে, মানে এগুলো আছে, এগুলো তো সাইড রোল। আর অভয়ার মায়ের কথা বলছিলাম, যে তিনি যে স্বপ্নটা নিয়ে, যে তার মেয়ের বিচার তিনি হয়তো এবার এনে দিতে পারবেন, তিনি কিন্তু অনেক গালাগালি সহ্য করে, অনেক নোংরামি, অনেক পার্টির সকল ক্যাডার ইত্যাদি প্রত্যেকে এগুলো সহ্য করে তিনি এই লড়াইটা জিতে এসেছেন, অবশ্যই মানুষের ম্যান্ডেটে। সেজন্য সেটাকে সম্মান জানিয়ে তাকে কেউ আশা করি আর খারাপ কথা বলবে না, এবং কোনো রকম যে ধরনের নোংরা পরিবেশ ছিল এতদিন, গত 15 বছর ধরে, সেটা আশা করি মানুষ আর হতে দেবে না, কারণ মানুষ কিন্তু চোখ কান খোলা রাখছে। চোখ কান খুলেই তারা নতুন সরকারকে নিয়ে এসেছে, আর নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা। আমরা দেখেছি শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে মাথা নত করে তিনি একদম পঞ্চাঙ্গ প্রণাম, এই প্রণামটা তিনি করেছেন, করে তিনি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। এমনি এমনি নিশ্চয়ই তিনি সেটা করেননি, কারণ পশ্চিমবাংলাবাসী শুধু পশ্চিমবাংলাকে নয়, পুরো ভারতবর্ষকে, তার প্রতিরক্ষাকে মানে সেফ থাকতে হেল্প করেছে। না হলে যে কী হতো, আমাদের অবস্থা কী হতো, সেটা বোঝা খুব মানে এখন সাংঘাতিক একটা বিষয় ভাবলে। অবশ্যই হিন্দুরা তো আমরা আনসেফ ছিলামই, সেটা ছিল, তবে হ্যাঁ, সব অন্য ধর্মের সব লোক খারাপ নন, ডেফিনেটলি। তবে হ্যাঁ, চাল কাপড় সেক্ষেত্রেও আলাদা করা যেহেতু কঠিন, নজর রাখা উচিত সরকারি লেভেলে, যেমন তেমনি মানুষেরও নজর রাখা উচিত। এবং কোনো আনরেস্ট হওয়া, কোনো রিউমার ছড়ানো, কোনো গুজব রটানো, এগুলো দয়া করে করবেন না। কোনো পোস্ট দেখলেই সেটা মনে হলো শেয়ার করে দিই, শেয়ার করবেন না। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে এই আবেদনগুলো রাখলাম। অতি অবশ্যই এগুলো মেনে চলবেন, কারণ আপনি নিজেও বিপদে পড়তে পারেন। রিউমার ছড়ানোটা সাইবার ক্রাইম, না জেনে এই ধরনের কোনো লিঙ্ক শেয়ার করাটা সাইবার ক্রাইম, এটা মনে রেখে কাজ করবেন। কোনো কিছু দেখলাম, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হোক, যে কোনো কিছু হোক, নিয়ে সঙ্গে সঙ্গে শেয়ার করলাম, এটা করবেন না। কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মেই করবেন না। নিজেকে বিরত রাখবেন, নজর রাখবেন নিশ্চয়ই। আর এই চন্দ্রনাথ রথের যে আত্মসহায়ক শুভেন্দু অধিকারীর খুন হয়েছিলেন, তার 3 জন যে ধরা পড়েছে উত্তরপ্রদেশ থেকে, এটা খুব ভালো একটা খবর। আমরা খুব শিগগিরই আরও ভালো খবর আশা করছি, যে যাদের জেলে যাওয়ার কথা, যারা প্রচুর অপরাধ করে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে, আশা করছি তারা এরপর বিহাইন্ড দ্য বারই হবে। সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা এই জন্য বেশি করে শেয়ার করবেন, যে এই যে বার্তাটা দিলাম, যে রিউমার ছড়াবেন না, এটা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। কারণ আপনি আমি যদি বা সচেতন হই, যদি বা বুঝতে পারি, এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছেন, যারা যে পার্টির সমর্থক হন বা না হন, সাধারণ মানুষ হন, তারা ভয় পেয়ে হোক বা না হোক, তারা কিন্তু এই রিউমারগুলো অজান্তেই শেয়ার করেন। এটা করবেন না। এখনও কোনো কিছুই মন্ত্রিসভা সেভাবে গঠন হয়নি, কোনো ডিসিশন হয়নি, অতএব এগুলো রিউমার, এগুলো গুজব, এগুলো ছড়াবেন না। সেই জন্য ভিডিও বেশি করে শেয়ার করা খুব প্রয়োজন। আপনার পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে অতি অবশ্যই ভিডিও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সচেতন থাকবেন। নমস্কার।